হাই। আজকে আবহাওয়াটা বেশ সুন্দর। একটু যদি দেখাই পিছনে, সূর্য হচ্ছে প্রায় মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বেশ মেঘলা। তো বেশ বাতাসও আজকে, অনেকদিন পরে আজকে একটু বৃষ্টি হলো। তো একটা বিষয় আসলে হুট করে মাথায় আসলো, একটা বিষয় একটু শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে, আমি যেখানে থাকি আমার পাশের বাসায় এখানে নতুন কিছু স্টুডেন্ট আসলো। দেখলাম মেবি তারা আলজেরিয়া বা সামথিং এই কান্ট্রি থেকে আসছে, এশিয়ান। এখানে যেটা একটু শুনলাম, তারা হচ্ছে বেশ বিপদে পড়ে একটা টেম্পোরারি এখানে একটা রেসিডেন্স নিচ্ছে। তো এইটার একটা কারণ যেটা শুনতে পারলাম, যেটুকু বুঝলাম, এবং আমি নিজে ওইটার সাথে একটু ফেস করে আসছি বাংলাদেশ থাকা অবস্থায়, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন স্ক্যাম। তো অ্যাকোমোডেশন স্ক্যামটা বেসিক্যালি কি, যে আপনি যখন দেশের বাইরে আসবেন, তো বা ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই তো আপনাকে হচ্ছে এম্বাসির জন্য অ্যাকোমোডেশন দেখাতে হয়, বা সামথাও কোনো পেপার, বা আপনি যে আসবেন আপনি কোথায় থাকবেন, হোটেলে তো থাকা সম্ভব নয়, এরকম একটা কিছু তো করতে হয়। তো যেটা হচ্ছে, তখন আপনি কি করেন, যে বিভিন্ন গুগল বা বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে দেখেন যে কোথায় আসলে অ্যাকোমোডেশন এরকম দেওয়া হয় বা অ্যাকোমোডেশন আছে, সামথিং লাইক দ্যাট। তো আপনি দেখেন, ঘুরেন, যদি দেখেন যে আপনার বাজেটের মধ্যে হচ্ছে, আপনি নক করেন, তারা রিপ্লাই করে। আহ, তারপরে বাজেট নিয়ে একটু নেগোশিয়েট হয়, দেন আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয়, টাকা পাঠাতে বলে, আপনি টাকা পাঠায় দেন। এরকমই তো নর্মালি হয়, এটা আসলে হওয়ার কথা। কিন্তু যেটা হয় যে 99% ক্ষেত্রে এই যে মানুষগুলা যারা আপনার সাথে কথা বলছে বা যারা আপনার সাথে হচ্ছে কমিউনিকেশন করছে, এগুলো থাকে হচ্ছে স্ক্যাম। এই স্ক্যাম কিভাবে হয়, আমি যদি আমার কথা বলি, এটা আমি খুব ভালোভাবে রিলেট করতে পারতেছি, কারণ আমি নিজেও এর মধ্য দিয়ে আসছি। সেটা হচ্ছে, আমি আসার আগ পর্যন্ত হচ্ছে বেশ কিছু সাইট ঘুরছিলাম, যে কোথায় একটু রিজনেবল প্রাইসের একটু অ্যাকোমোডেশন পাওয়া যায়। তো দেখলাম দেখলাম একটা দুইটা সাইট পেলাম আমি গুগলে। ওখান থেকে হচ্ছে, এখানে আবার কয়েক কিছু লেয়ারের স্ক্যাম আছে, বা স্পঞ্জ স্ক্যাম আমরা যেটাকে বলি। প্রথমে হচ্ছে ওদের 7 দিনের জন্য একটা ট্রায়াল সাবস্ক্রিপশন কিনতে হয়। তো সাবস্ক্রিপশন কিনলাম। দেখলাম কোন কোন এরিয়াতে ওদের আছে, অ্যাকোমোডেশন আছে। তো ঘুরতেছি ঘুরতেছি। তো এদের সাথে হচ্ছে আবার, যদি যে বাসাটা আপনার পছন্দ হবে, ওই ল্যান্ডলর্ডের সাথে কথা বলতে গেলে ওখানে আবার কিছু পে করতে হয়। $2 না $5 এরকম পে করতে হয়, দেন হচ্ছে ওই ল্যান্ডলর্ডের বা বাসার মালিকের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ওপেন হয়। এরকম হচ্ছে লেয়ারে লেয়ারে বেসিক্যালি ওরা টাকাগুলো নেয়। তাও দিলাম, ওইটা নো প্রবলেম না। তো কথাবার্তা হচ্ছিল, দিলাম, ইমেল পেলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার পেলাম। তো বেসিক্যালি আমি ইমেইলে কমিউনিকেশন করলাম প্রফেশনালিজম মেনটেন করার জন্য। তারাও রিপ্লাই করলো। তো এত সুন্দর করে তারা রিপ্লাই করবে, এত প্রফেশনালিজম তারা মেনটেন করবে, আপনার কখনো মনে হবে না যে এরা বেসিক্যালি স্ক্যাম, বা আপনার সাথে স্ক্যাম করতেছে। এবং হচ্ছে আরেকটু প্রফেশনালিজম বাড়ানোর জন্য, এরা হচ্ছে আপনি মেল করার সাথে সাথে আপনাকে রিপ্লাই করবে না, রিপ্লাই করবে ধরেন 2 ঘন্টা 5 ঘন্টা পরে, বা কোনো কোনো ক্ষেত্রে 1 দিন বা 2 দিন পরে। খুব ঠান্ডা মাথায় প্রফেশনালিজম মেনটেন করবে। তারপরে কখনো আপনাকে টাকা নিয়ে ফোর্স করবে না। তারপরে এটাও বলবে যে আপনি আসেন, ভিজিট করেন। তারপরে হচ্ছে আমরা যদি বাড়তি কোনো নেগোসিয়েট থাকে, আমরা এগুলা করব, এরকম দারুণ ভাবে আপনি হচ্ছে আপনাকে কনভিন্স করবে, আপনি কনভিন্স হবেন। কনভিন্স হওয়ার পরে যখন আপনাকে পে করতে বলবে, আপনি তো কনভিন্স অলরেডি, পে করবেন। কিন্তু যেটা সিস্টেম হচ্ছে, বাংলাদেশ থেকে পে করতে গেলে আপনাকে প্রপার ডকুমেন্টেশন দেখাতে হয়, যে এই টাকাটা আপনি কোথায় দিচ্ছেন, কোথায় টাকাটা যাচ্ছে। আদারওয়াইজ এটাকে হচ্ছে মানি লন্ডারিং এর একটা পার্টে পড়ে যায়। সো যেটা হচ্ছে যে, এর মাঝখানে আমি আবার একটু ঘাটাঘাটি করলাম, ব্যাপারগুলো আসলে কেমন কি একটু যাচাই বাছাই করার চেষ্টা করলাম। তো আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা মেবি অথেন্টিক। তো আমি এর কাছে হচ্ছে এদেরকে অ্যাড্রেস চাইলাম। অ্যাড্রেস আমাকে প্রথমে এরা দিতে একটু না করলো, জাস্ট হচ্ছে বললো যে এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। আমার একটু সন্দেহ হলো। তারপর আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে বললো যে না, এটাকে তোমাকে হচ্ছে প্রপার ডকুমেন্টেশন সহ তোমাকে দিতে হবে, আদারস আমরা হচ্ছে এটাকে পাঠাতে পারবো না। তো আবার পুরো ব্যাংকের ওই মেইলটা আমি আবার এদেরকে দিলাম, এরা একটা ডকুমেন্টেশন আমাকে রেডি করে দিল। হাউজিং অ্যাকোমোডেশন বা এই নামে একটা ডকুমেন্টেশন আমাকে রেডি করে দিল, যেখানে আমার নাম, তারপর আমার সবকিছু প্লাস হচ্ছে তাদের অ্যাড্রেস, এগুলো দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সহ আমাকে একটা করে দিল। আমি টাকাটা পাঠিয়ে দিলাম, বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা আমি হচ্ছে পাঠাই দিই। কিন্তু এই যে টাকাটা আমি পাঠাই দিলাম, এই যে অ্যাড্রেসটা আমাকে দিল, আহ, এই অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে একটা
জেনারেল অ্যাড্রেস লাইক হচ্ছে ধরেন ঢাকা বাংলাদেশ বা মিরপুর ঢাকা বাংলাদেশ। মিরপুর ঢাকা বাংলাদেশ বলতে কিন্তু বিশাল বড় এরিয়া। হ্যাঁ, তো আমি যখন মানে টাকাটা পাঠাই দেওয়ার পরে যখন বললাম যে তুমি তাহলে আমাকে, আমি তো কিছুদিন পরে চলে আসতেছি, তুমি আমাকে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা দাও বা এক্সাক্ট অ্যাড্রেসটা দাও, তারা আমাকে তখনও দিচ্ছে না। এবং তারা তখন আমাকে বলতেছে যে ওদের নোটারি বা ওদের ল অনুযায়ী হচ্ছে অ্যাডভান্সের সাথে মানে বাসা ভাড়ার সাথে পরের মাসের অ্যাডভান্সটাও পে করতে হবে, আদারওয়াইজ তারা হচ্ছে নোটারি করতে পারবে না এবং নোটারি করা ছাড়া ওরা কোনো অ্যাড্রেস দিতে পারবে না। এই মোমেন্টে আমার একটু সন্দেহ লাগতেছে। অলরেডি আমি কিন্তু কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, অলরেডি আমার বেশ কিছু টাকা গন। এরপরে যেটা হচ্ছে, আমি ওদেরকে বারবার বলার চেষ্টা করতেছি যে আমার এখন তো শুক্র শনিবার, আমি রবিবার দিন চলে আসবো, আমার কাছে ক্যাশ আছে, আমি ক্যাশ পে করে দিব, বাট আমাকে তুমি অ্যাড্রেসটা দাও। এরা আমাকে দিল না। তো এতদিন যারা এত প্রফেশনালিজম যারা মেনটেন করতেছিল, এখনো তারা খুব প্রফেশনালিজম মেনটেন করতেছে, অনেক কিছু ল আইন ওদের যে কোড সহ করতেছে, বাট বোঝানোর চেষ্টা করতেছে যে এটা ওদের নিয়মের বাইরে বা লয়ের বাইরে। তো ঠিক আছে, আমি হচ্ছে এরপরে আর ওদেরকে কোনো টাকা দিলাম না। তো না দিয়ে হচ্ছে চলে আসি, এবং হচ্ছে আমার এখানে আসার পরে হচ্ছে আমি আমার ভার্সিটিকে জানাই ব্যাপারটা, এবং ভার্সিটি আমাকে হচ্ছে অ্যাকোমোডেশন ঠিক করে দেয়। তো এরপরে ভার্সিটিকে যখন আমি এই ব্যাপারটা বললাম যে এটা আসলে হচ্ছে, এটা আসলে কত কি, আমার কি আসলে এই টাকাটা দিয়ে ওখানে যাওয়াটা ঠিক কিনা, তখন আমাকে ভার্সিটি বলতেছে যে কখনোই কোনো জায়গাতে হচ্ছে ভিজিট না করে, ফিজিক্যাল ভিজিট না করে পেমেন্ট করাটা ঠিক না, কারণ এই স্ক্যামের এটা প্রতিনিয়ত হচ্ছে বাড়তেছে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখা দরকার। আরেকটা কথা, এই অ্যাকোমোডেশন খোঁজার ক্ষেত্রে স্টুডা পার্ক, লিভিং ফ্রান্স এরা হচ্ছে মোটামুটি বেস্ট ট্রাস্টেড, এদেরটা হচ্ছে আপনারা একটু বিশ্বাস করতে পারেন। বাট এগুলো ছাড়া গুগলে যা সব পাওয়া যায়, যেগুলো স্পন্সর পাওয়া যায় বা গুগল এসইও করে যেগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে একটু না করাই ভালো, কারণ এখানে অনেক প্রবলেম থাকে। তো এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।